আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আছি রানীগঞ্জ ঘোড়াঘাট দিনাজপুর গরুর হাটে। এই হাটে আমি যে সাইডটাতে আছি এই সাইডটাতে গরু হয়তো কিনে কিনে রেখে দিয়েছে গরুর যারা ক্রয় করছে তারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক গরুর গাড়ি আছে। এই গরুর গাড়িগুলোতে যখন গাড়ি পরিপূর্ণ হবে তখন এক এক সাইডের গরু নিয়ে চলে যাবে। একটা গাড়ি ফুল হলেই তখন গাড়িটাতে গরু বোঝাই করে গাড়িটা সেই গাড়ির গন্তব্য স্থানে, গরুর গন্তব্য স্থানে চলে যাবে। এই সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু। ক্যামেরায় হয়তো অত বড় গরু দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় গরু এবং কতগুলো গরু। আর এই হাটটি সম্ভবত 50 বিঘারও উপরে জমিতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো, এত সুন্দর সুন্দর ষাঁড় গরু যেগুলো দেখলে খুবই পছন্দ হয় এবং চয়েসফুল কালারের গরু আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো বাছাই করে গরু কিনতে পারবেন এবং নিয়ে যাইতে পারবেন। আর এই হাটে বিভিন্ন স্থান থেকে গরু আসে, বিভিন্ন জেলা থেকে গরু আসে বিক্রির উদ্দেশ্যে। এই হাটে আপনারা কিনতে পারবেন বাছুর সহ গাভী এবং গর্ভবতী গরু। আরও শুধু বাছুর যদি কিনতে চান শুধু বাছুরও পাবেন, শুধু গাভী যদি কিনতে চান শুধু গাভীও কিনতে পারবেন, গর্ভবতী গরু যদি চান শুধু গর্ভবতী গরুও কিনতে পারবেন, ছোট গরু কিনতে পারবেন, বড় গরু কিনতে পারবেন, বিভিন্ন প্রকারের গরু কিনতে পারবেন। দেশি এবং বিদেশি ফ্রিজিয়ান যত ধরনের গরু আছে আমাদের এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই হাটটিতে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের গরুর সমাহার। এখান থেকে আপনারা গরু ক্রয় করে আপনার নিজ স্থানে নিয়ে যেতে পারবেন। আর এখানে স্বল্প মূল্যে এবং বাজেট ফ্রেন্ডলিভাবে গরু এখানে ক্রয় করা যায়। আর আজকের এই হাটের পরিস্থিতি, এই হাটে আজকে মোটামুটি বেশ গরু উঠেছে, কিন্তু সেই তুলনায় যে তুলনায় গরু উঠেছে সেই তুলনায় গরুর ক্রেতা খুবই কম, যার কারণে আজকের এই হাটটিতে গরু স্বল্প মূল্যে এবং বাজেটের মধ্যেই পাওয়া যাচ্ছে। এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো চলে যাবে ফেনী। কয়টা গরু যাইতেছে ফেনীতে? 24টা গরু ফেনীতে যাবে নাকি? ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন বিভিন্ন ডিস্ট্রিক্টে এখান থেকে গরু চলে যাবে। এগুলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা লাগবে না? এইভাবেই আজকে আকাশের আবহাওয়া মোটামুটি ভালো, যার কারণে গরুগুলো একটু স্বস্তির মধ্যে আছে। আর প্রচণ্ড গরমে গরুগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, যার কারণে গরুগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারে না। মোটামুটি 24 ঘন্টার মতো অনাহারে কাটাইতে হয় যদি দূর দূরান্ত থেকে আসে আর দূর দূরান্তে চলে যায়। মোটামুটি একটা গাড়ি বোঝাই হলে বিভিন্ন স্থানে চলে যায়। আর যে গরুর স্থান যেখানে, গরুর মালিক যেখানে নিয়ে যাবে সেখানে গরুগুলো চলে যাবে। এই সাইডটিতে গরুগুলো রাখা আছে এক একটা খোপের ভিতরে। যে খোপের ভিতরে যতগুলো গরু হবে ওই তাদের গাড়ির ক্যাপাসিটি ওই রকম আছে, যার কারণে এই এক একটা খোপে অতগুলো গরু এখানে সংগ্রহ করা হইতেছে। আপনারা এই খোপে দেখতে পাচ্ছেন মাত্র 5টি গরু আছে। এই গরুটা সহ 5টা গরু আছে। এই যে ধীরে ধীরে গরু এখানে বোঝাই হয়ে যাবে। বোঝাই হওয়ার পরে তারপরে এখান থেকে গরু পিকআপে না, গরুর যে গাড়ি আছে উত্তরবঙ্গের গরুর গাড়িগুলো একটু অন্যরকম, সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। গরুর মালিক যেখানকার, ক্রেতা যেখানকার, সেখানে নিয়ে যাওয়া হবে। সো ভিউয়ার্স, এই হাটে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে দিনাজপুর আসতে হবে। দিনাজপুর না আসেও আপনারা এই দিক থেকে গোবিন্দগঞ্জ হয়ে আসতে পারবেন। গোবিন্দগঞ্জ থেকে এই হাটটি বেশি দূরে নয়, মেইন রোড দিয়ে আপনারা আসতে পারবেন। এই হাটটি দিনাজপুর জেলার
বৃহত্তর দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকায় এই হাটটি অবস্থিত। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।